হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের চিকেনের একটা মজার রেসিপি দেখাবো। একঘেয়েমি চিকেন খেতে খেতে অনেকেরই ভালো লাগে না, তো সেজন্য আজকে চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আর আমি চিকেনগুলো কিন্তু এরকম স্কিন সহ বড় বড় পিস করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা আর রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। কিন্তু চিকেন ম্যারিনেট করার জন্য নিয়েছি আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ। এটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব মাংসগুলো ভাজার জন্য। সাধারণত আমরা লেবুর রস দিয়ে বা লবণ দিয়ে এভাবে মাখিয়ে তারপর মাংসগুলো ভেজে নেই, কিন্তু আজকে সম্পূর্ণ অন্যভাবে মাংসগুলো ভেজে নিচ্ছি। আদা রসুন দিয়ে সুন্দর করে মাংসগুলো ভেজে নিব লাল লাল করে। আমি তো এখানে সবগুলো চিকেনের পিস একসঙ্গে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার পেজটিকে যারা ফলো দেওনি তারা এখনই ফলো দিয়ে দাও। আর তোমাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হই। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরে যে স্কিন আছে মাংসের সঙ্গে সেগুলো যেন মুচমুচে হয়ে যায়। তো ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিবে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, বা সবগুলো তুলে নিব। এখানে আমি তেলের ভিতর দেওয়ার জন্য গোটা গরম মশলা নিয়েছি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর কিছুটা জিরা, 6টা মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ তো ভালো করে ভেজে নিয়েছি। দেব 2 চামচ মতো তেঁতুলের কাঠ, 1 মুটকি লাইট সয়া সস, দেব 1 চামচ মতন টমেটো কেচাপ। আমি এবার অল্প একটু পানি দিব, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এতে আর বাড়তি করে আদা রসুন দেওয়ার প্রয়োজন নাই, কারণ ম্যারিনেট করার সময় আমি যথেষ্ট পরিমাণ দিয়েছি, যেটুকু লাগবে সেই পরিমাণে একবারে দিয়ে দিয়েছি আদা রসুন। আমি এখানে স্পেশাল একটা মশলা বানিয়েছি, দিয়েছি সরিষা, পাঁচফোড়ন, গোটা জিরা, গোটা ধনিয়া, জয়ত্রী, জায়ফল, তারপর হচ্ছে দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। শুধুমাত্র এই মশলা দিলে রান্না হয়ে যাবে, আর কোনো মশলার দরকার নেই। নিয়েছিলাম 2টা শুকনা মরিচ, এগুলো আমি শুকনো খোলায় ভেজে মশলাটা গুঁড়া করে নিয়েছি। চিকেন তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব দুধ। দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখে লোভ লাগছে না? খেতেও কিন্তু ততটাই মজা হয়। আস্ত কাঁচামরিচ মাঝের থেকে ভেঙে দিয়েছি। এখানে তেঁতুলের কাঠ দিয়েছি, তা আমি 1 চামচ মতো গুড় দিয়ে দিলাম। চিনি দিব না, এখন তো অনেক ভালো খেজুরের গুড় পাওয়া যায়। তো চিকেনে একদিন গুড় দিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। গুড় দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। 1 চামচ ঘি দিয়ে 2 মিনিট চাপা দিলে রেডি। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে আমার চিকেনের ফাইনাল লুক। দেখো দেখতে কত সুন্দর, লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা তোমরা রুটি, পরাটা, ভাত, পোলাও যার সঙ্গে খাবে না, জাস্ট ওয়াও, আর কিছু বলবো না। তো তোমরা একদিন ট্রাই করবে। ভালো থাকো সবাই। আর যারা আমার পেজটিকে এখনো ফলো দেওনি অবশ্যই ফলো দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে।